বাংলার এক ছোট্ট গ্রাম, নদীর ধারে কাশফুলে ভরা মাঠের পাশে অবস্থিত সুন্দরপুর। এখানে সবাই একে অপরের আপন, কেউ কারো অচেনা নয়। সেই গ্রামেই থাকে হরিপদ মণ্ডলের পরিবার। হরিপদ একজন কৃষক। পাকা ধান কাটার মৌসুমে ভোরবেলা থেকেই মাঠে যায়। স্ত্রী কমলা বউ সকালে উঠেই ভাত বসায়, বাচ্চাদের স্কুলের জন্য খাবার তৈরি করে। হরিপদ কমলার 3 সন্তান, বড় ছেলে রতন, মেয়ে বিথি আর ছোট ছেলে গোপাল। রতন মাধ্যমিক পাশ করে কলেজে পড়ে, বিথি স্কুলের 9ম শ্রেণীতে আর গোপাল এখনো প্রাইমারিতে। সংসারটা খুব বড় নয়, কিন্তু ভালোবাসায় ভরা। গ্রামের জীবন শান্ত হলেও কষ্টের কমতি নেই। বর্ষায় নদী ফুলে ওঠে, মাঝে মাঝে ভাঙন এসে জমি কেটে নেয়। সেই নদী যেমন জীবিকা দেয়, তেমনি ভয়ও দেখায়। হরিপদর 1 বিঘে জমি নদীর গর্ভে চলে গেছে, কিন্তু সে মন খারাপ না করে বলেছিল, মাটি গেছে আবার আসবে। নদী মায়ের মতো, রাগ করলে নিয়ে যায়, ভালোবেসে আবার দেয়। বাবা, তুমি এখনো এত ভোরে উঠে নদীর ধারে বসে থাকো কেন? তোমার তো এখন বিশ্রাম নেওয়ার সময়। আরে মা, নদীটা এখন আমার সঙ্গী। তোর ছোটবেলার হাসি, তোর বই নিয়ে বসে থাকা সব মনে পড়ে এই ঢেউ দেখলে। বাবা, এখন সুন্দরপুরে একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র বানানোর কথা ভাবছি। তোমার সেই জমিটা যদি একটু ব্যবহার করতে দাও, তাহলে গ্রামের মানুষদের আরো ভালো চিকিৎসা দিতে পারবো। আমার জমি? ওই মাটি তো আমার প্রাণ। কিন্তু যদি ওটা তোর স্বপ্নে লাগে, তাহলে আমি না বলবো কেমন করে? নে মা, নিয়ে কাজ শুরু কর। তুমি জানো বাবা, এখন গ্রামের মেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছে। সবাই বলে, বিথি দিদি যেমন করেছে আমরাও পারবো। আমি চাই ওরা যেন তোমার মতো পরিশ্রমী মানুষ হতে শেখে। তোদের মতো মেয়েরা থাকলে এই দেশ বদলাবে মা। তুই ডাক্তার হয়েছিস, কিন্তু মানুষের মতো মানুষ হয়েছিস, এইটা আমার সবচেয়ে বড় গর্ব। বাবা, মা এখন কেমন আছে? আজ অনেক দিন হলো তাকে দেখতে যাইনি। হাসপাতালে এত কাজ যে সময়ই পাই না। তোর মা আগের মতোই ব্যস্ত, গরিব মহিলাদের সেলাই শেখাচ্ছে। বলে, আমার মেয়ের মতো সবাই যেন নিজের পায়ে দাঁড়ায়। তোর মা কিন্তু তোকে খুব মিস করে। একদিন এই নদী আমাদের ঘর ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আজ মনে হয় সেই আশীর্বাদ দিয়েছে, যেন আমরা আবার নতুন ঘর, নতুন জীবন পাই। ঠিকই বলেছিস মা। নদী যেমন নেয়, তেমনি ফেরতও দেয়, যদি মনটা সৎ থাকে। মা, তুমি এখনো নিজে রান্না করো? আমি তো বলেছিলাম কাজের লোক রাখো। আরে, কাজের লোক খাবারে সেই মায়ের হাতের গন্ধ দিতে পারে নাকি? তোর জন্য আমি নিজে বানিয়েছি। তুই তো সারাদিন মানুষের সেবা করিস, আমি একটু তোর সেবা করব না? মা, তোমরা দুজন আছো বলেই আমি সব কিছু করতে পারি। এই দেখ, এখন আমাদের গ্রামের মেয়েরা, ছেলেরা সবাই তোর নাম নেয়। তুই শুধু আমাদের মেয়ে না, এই গ্রামের মেয়ে। আমি তো এই মাটিরই মেয়ে বাবা। এই নদী, এই মাঠ, এই মানুষগুলো, এদের ছাড়া আমার কিছুই নেই। বিথি, একদিন তুই এই স্বাস্থ্য কেন্দ্রটা তৈরি করবি, মানুষ সুস্থ হবে। বাবা, সেই দিন খুব দূরে নয়, আমি এই গ্রামের প্রতিটি মানুষের জন্য কাজ করব। তুমি দেখো, সুন্দরপুর একদিন সবার কাছে উদাহরণ হয়ে উঠবে।